হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে যাচ্ছি পেপার আইডল দুর্গা 2024। তো কিভাবে বানাচ্ছি এই পেপার আইডল সেটি দেখার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটি দেখতে হবে। গত বছর আমার দাদু মারা যাওয়ায় আমি এই পেপার আইডলটি বানাতে পারিনি, যেহেতু আমাদের আলস হচ্ছিল। তবে এবছর আমি বানাচ্ছি, তো যার জন্য আমি কিভাবে বানালাম সেটা দেখার জন্য ফুল ভিডিও দেখতে হবে। চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক। তো এই পেপার আইডলগুলো বানানোর জন্য প্রথমে আমাদেরকে কার্টুন অর্থাৎ কার্ডবোর্ড, মোটা কার্ডবোর্ডগুলো লাগবে, কেচি লাগবে, গ্লুগান লাগবে, স্ট্যাপলার লাগবে, ফেভিকল গ্লু লাগবে এবং পাতলা কার্ডবোর্ড, যেগুলো আমাদের বিভিন্ন খাতা, বইয়ের ঢালগুলো আমরা দেখি সেগুলো। তো প্রথমে আমি এখানে বডি স্ট্রাকচারটাকে বানিয়ে নিচ্ছি। সবার আগে আমি এখানে হাত এবং পাগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু পার্টে পার্টে করে একটা সুন্দর বডি স্ট্রাকচার বানাই, তার জন্য আমি এখানে পার্ট করে কেটে নিব এবং এঁকে নিচ্ছি। তো প্রথমে আমি হাতগুলো তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। ঠিক এইভাবে আমি পাগুলোকেও এঁকে নিব। এখন আমি বিভিন্ন বাহন, যেমন মা সরস্বতীর হাঁসটাকে তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। ইঁদুর গণেশের বাহন, সেটাকে তোমাদেরকে এঁকে দেখাচ্ছি।
এবার আমি এখানে সিংহের মুখটাকে এঁকে নিব। তো সিংহেরটাকে আমি একটু পার্ট পার্ট করে বানিয়েছি, যার জন্য আমি প্রথমে সিংহের মুখটাকে এঁকে নিয়েছি একটা কাগজে, তারপর সিংহের পাগুলোকে এঁকে নিয়েছি, তারপর আমি সিংহের যে লেজ এবং বডি সেটাকেও আরেকটা পার্টে কেটে নিয়েছিলাম। ঠিক যেভাবে সিংহের মুখটাকে আমি একটা লাভ শেপ করে এঁকে নিয়েছিলাম, ঠিক সেভাবেই পেঁচাটাকে এঁকে নিচ্ছি। তো এবার কিভাবে দেবদেবীর বডি স্ট্রাকচারগুলোকে কেটে আমি সেগুলোকে কিভাবে সেট করব, স্ট্রাকচারটাকে মূল স্ট্রাকচারটাকে বানাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি প্রথমে পার যে হাঁটু এগুলোকে বানিয়ে নিয়েছি। তো এবার আমি সম্পূর্ণ যে পা সেটাকে আমি বানিয়ে নেব। এবার আমি এখানে দেবদেবীর হাতের কবজি অর্থাৎ হাতগুলোকেই বানিয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি একটু এবার অন্যভাবে বানাচ্ছি, যার জন্য প্রথমে একটা হাতের মাপ অনুযায়ী একটা গোল করে কাগজ কেটে নিয়েছি, তারপরে আঙুলগুলোকে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে এই কাজটি করছি আমি। এখন আমি দেবদেবীর মুখ আঁকবো। এরপর আমি এখানে গ্লু গান ব্যবহার করে স্ট্রাকচারটিকে মূল লুক দিয়েছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো এটার কালার ভিডিও। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।